উট আর আব্দুল্লাহর নামে টান দেন। যখন 100 উট আর আব্দুল্লাহর নামে টান দিয়েছে তখন আব্দুল্লাহর নাম কাইটে যাইয়া 100 উটের নামে লটারি এসে গেছে। খুশিতে নারায়ে তাকবীর শুরু হয়ে গেছে। সাইবাতুল হামদও খুশি, আব্দুল মুত্তালিব খুশি, বাইরাও খুশি, সবাই খুশি। উট আসছে। সেই থেকে শরীয়তের বিচারও আরবে একজন মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে বাঁচানোর জন্য জরিমানা 100 উট, যেটা কোরআনেরও বিচার। 100 উটের পরিবর্তে একটা যান। তো বাস মাশাআল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহর ভিতরে নুরানি চেহারা। ধীরে ধীরে আব্দুল্লাহ তো সাবালে গেছে, বড় হয়েছে, এখন তার বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার জন্য হুজুরের নানার নাম ওহাব, নানার নাম ওহাব ইবনে মুনাব্বা। এই ওহাবের মেয়ের খবর পাইলেন যে ভালো একটা মেয়ে আছে, এর সাথে বিয়ে করানো যায়। আব্দুল্লাহকে সেদিকে নিয়ে চলছে বিয়ে দেওয়ার জন্য। পথিমধ্যে ইহুদি একটা মেয়ে আব্দুল্লাহকে দেখিয়া পাগল হয়ে গেছে। দেখে বলতেছে, ভাই আপনাকে 100 উট দেব যদি আপনি আমার কথায় রাজি হন। উনার ওই মুহূর্তে পর্যন্ত এ কথা উনি বলেন নাই ওই মহিলা যে আমার সাথে বিয়ে বসেন, বলছে যে আমার চাহিদা পূরণের জন্য যদি রাজি হন আপনাকে 100 উট দেব। শাহ আব্দুল্লাহ বলতেছেন, আমি আমার পূর্বপুরুষ থেকে ইতিহাস নাই, হাদিসের ভিতরে সেদিন দেখলাম, সিরাতে মুস্তাফার ভিতরে দেখলাম 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল যে দুনিয়ায় আসছেন, এই নবী রসুলরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে একটা ধারাবাহিকতার মধ্যে তো আসছে, ওই ধারার ভিতরে একজন মানুষও ব্যভিচারী অতিবাহিত হয় নাই, একজন মহিলা পুরুষও জেনাখোর হয় নাই, কেউ চরিত্রহীন ছিল না কেউ। কাজেই আমার বংশটা পূর্ব থেকে পবিত্রতা বহন করে আসতেছে, আর আমি 100 উটের লোভে আমার চরিত্রকে নষ্ট করবো তোমার সাথে, এটা পারবো না। বাস ও পর্যন্ত শেষ। নিয়ে যাইয়া বিবাহ হয়ে গেল যথারীতিতে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো। এবার 2-3 রাত ওখানে থাইকা 4 রাত ওখানে থেকে বাড়ির দিকে আসতেছে। ওই মহিলা তো অপেক্ষা করতেছে দেখি কোথায় যায়। তো ফিরে আসার পথে, বিবাহ হয়েছে, বাসর হয়েছে, ফিরে আসার পথে এবার ওই মহিলা আব্দুল্লাহকে দেখে বলতেছে, আব্দুল্লাহ তুমি কোথায় গিয়েছিলে? কয় যে আমি তো গিয়েছিলাম অমুক জায়গায়। তো রাস্তায় কোনো মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে? কয় যে হ্যাঁ, ওখানে আমার বিবাহ হয়েছে, সেই বিবাহে আমি রাত যাপন করেছি, স্ত্রী নিয়ে আমি বাসর করেছি। তখন এই মহিলা বলতেছে, আব্দুল্লাহ ওয়াল্লাহে, আব্দুল্লাহ ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি তোমাকে সেদিনকে 100 উটের অফার দিয়েছিলাম চরিত্রহীনতার জন্য নয়, আমার সতীত্ব নষ্ট করার জন্য নয়, তোমার পবিত্রকে নষ্ট করার জন্য নয়, জিনা ব্যভিচারের জন্য নয়। আমি 100 উট দিয়ে তোমার সাথে বিবাহর প্রস্তাব দিয়েছিলাম। আমি তোমার চেহারার ভিতরে তৌরাত পড়ে, ইনজিল পড়ে, বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলামত তা তোমার চেহারার মধ্যে দেখতেছিলাম। তা আমি ভাবছিলাম যদি বিবাহ সূত্রে আমার সাথে তোমার বন্ধন হয় তাহলে তোমার ভিতরে থেকে আখেরি নবীর নূরটা আমার পেটে আসবে, আর শ্রেষ্ঠ নবীকে আমি জন্ম দেব। এই লোভে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম। আব্দুল্লাহ তুমি ভুল বুঝো না। তো আর তোমার প্রতি আমার সেই আকর্ষণ নেই। তোমার পেট থেকে সেই নূর ওই মহিলার পেটে চলে গেছে। এরপরে কিছুদিন পরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান ব্যবসায় গেছেন মদিনায়। সেখান থেকে আসার পথে হুজুরের আব্বা ইন্তেকাল করে গেছেন। হুজুর এখনো জন্ম নেন নাই, মাতৃগর্ভে রয়ে গেছে। আস্তে আস্তে বাচ্চা পেটে আসার পরে নারীদের যে সিমটম আর লক্ষণ দেখা যায়, বমি বমি ভাব হয়, মনের ভিতরে একটা অশান্তি, শুইলে ঘুমাইতে পারে না, বাচ্চা পেটের ভিতরে নাড়া দেয়, মার কষ্ট হয়, এমন কোনো ঘটনা নবী পাক মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার মায়ের মধ্যে ঘটে নাই। 12ই রবিউল আউয়াল সারা দুনিয়ায় যে তারিখটা প্রসিদ্ধ, এইটা সম্পূর্ণ মিথ্যা তারিখ। নবী পাকের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল, সোমবার শবে সাদেকের সময় নবী জন্ম নিয়েছেন। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসলেন। মুখতাসার মিলাদ পড়লাম। যখন নবী দুনিয়ায় আসছেন তখন কেসরার সিংহাসনে দামি দামি পাথর লাগানো ছিল, যেই পাথরকে তারা পূজা করত, শ্রদ্ধা করত, তার থেকে 14 খান পাথর দমদম করে খসে পড়ে গেছে, হাত দিয়া লাগে নাই। একটু বলেন না সুবহানাল্লাহ। শিখা চিরন্তন একটা দীর্ঘ 1000 বছর পর্যন্ত একটা আগুন জ্বালাইয়া অমুসলমানরা পূজা করত, তার নাম রেখেছিল শিখা চিরন্তন। এই শিখা চিরন্তন নবী পাকের আগমনের কারণে সেই মুহূর্তেই নিভে গেছে, আর কোনোদিন তা জ্বালাইতে পারে নাই। আমার নবী দুনিয়া আসার থেকে, জন্ম থেকে নিয়ে 63 বছর হায়াতের যে কোনো অংশ মহাব্বতের সাথে আলোচনা করলে নেকি হবে। তাই তার থেকে হুজুরের জন্ম সংক্রান্ত মিলাদ নিয়ে একটু কথা বললাম। এবার 2 নম্বর ক্লাস হলো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক। একটু খেয়াল করেন, আখলাক কাকে বলে? প্রত্যেকটা মানুষ বা প্রাণীর জন্মসূত্রে একটা স্বভাব আছে। এই স্বভাবটার জন্য কোনো ক্লাস করা লাগে না।
এর জন্য কোনো প্রশিক্ষণ নেওয়া লাগে না, এর জন্য কোনো উস্তাদ লাগে না। যেমন দেখেন ছাগলের বাচ্চা জন্ম নেয়, জন্ম নেওয়ার পরে সে তার মায়ের স্তনের দুধ খায়, তো জিহ্বার মুখের ভিতরে স্তন গেলে চাটবে, এটাই স্বাভাবিক। এই চাটাটা কোনো স্কুলের থেকে শিখিয়ে দেওয়া লাগে না, লাগে? বাচ্চার মুখের ভিতরে বান গেলেই চাটা শুরু করে, বাস চাটলো, কিন্তু মায়ের স্তনে শুধু চাটেই না, বাচ্চায় দেখবেন যে মুখ দিয়ে ধাক্কা মারে না, ঠনে ধাক্কা মারে। এই ধাক্কাটা শিখিয়ে দেয় কিনা? ছাগলের বাচ্চা ধাক্কা মারে, গরুর বাচ্চা ধাক্কা মারে পানানোর জন্য। এই ধাক্কাটার নাম আখলাক। এই ধাক্কা কি? আখলাক। এরকম আখলাক সবার আছে। মুরগির বাচ্চা ডিমিতে বেরোয়া, সে 2-3 মাস কি দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় দুধ খায় না কি খায়? খুদ খাওয়া শিখাই দেয় কেডা? মুরগির বাচ্চারে খুদ খাওয়া শিখাই দেয় কে? তার মা। পোল্ট্রি মুরগির বাচ্চার মার নাম কি? ওর মা আছে, তো ওরে শিখায় কে? ওরে শিখায় আখলাকে। ওরে শিখায় কে? আখলাকে। তো জন্মসূত্রে যে স্বভাব নিয়ে জন্ম নেয় এর নাম আখলাক। আল্লাহ পাক নবী আলাইহিস সালামের জন্মসূত্রের আখলাকের প্রশংসা করে বলেন, নুন ওয়াল কলামি ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। জন্মসূত্রে যে স্বভাব নিয়ে আপনি জন্ম নিয়েছেন, এই স্বভাবটাই সারা পৃথিবীর সমস্ত মানুষের স্বভাবের চাইতে শ্রেষ্ঠ স্বভাব। আপনার স্বভাবের মতো স্বভাব হইতে পারে না। এবার আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাকের সব আখলাকের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। উত্তম আদর্শ, এই উত্তম আদর্শ 40 বছর পর্যন্ত যে উত্তম আদর্শ প্রকাশ করেছে এর নাম আখলাক। আর 40-এর পরে নবুয়তি পাওয়ার পরে 63 বছর বয়স পর্যন্ত যেই চরিত্রটা, এর নাম সিরাত। এর নাম সিরাত, যেটা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহ পাকের শিক্ষার মাধ্যমে যেই চরিত্রটা আসছে তার নাম সিরাত। আর আমাদের জন্য নবীর জন্ম এবং আখলাকের চাইতে সিরাতের আলোচনাটা বেশি জরুরি। কারণ সিরাত মানেই কোরআন, সিরাত মানেই নবীওয়ালা জিন্দেগি, সিরাত মানে ফরজ, সিরাত মানে ওয়াজিব, সিরাত মানে সুন্নাত, সিরাত মানে মুস্তাহাব, সিরাত মানে সমস্ত করণীয়, সিরাত মানে সমস্ত বর্জনীয়। নবী পাক যেগুলো বর্জন করেছে সেগুলো বর্জন করা, যেগুলো অর্জন করেছে সেগুলো অর্জন করা, এর নাম হলো সিরাতুন নবী। ঠিক কি ঠিক না? তো আমরা এই মাসে নবী পাকের সিরাত থেকে সারা রাত বললেও শেষ হবে না, বছর পর বছর বললেও শেষ হবে না। কারণ 30 পারা কোরআন শরীফ হলো নবী পাকের সিরাত। এর যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয় মিনিমাম রেগুলার বসে থাকবেন, 2 ঘন্টা করে শুনবেন। আর আমাদের মতো মোটামুটি আমাদের মতো একজন উস্তাদ নিয়ে বসবেন, 30 বছর লাগবে কোরআন শরীফের পূর্ণ তফসির করতে। এত ধৈর্য আমাদের নেই, এত সময় আমাদের নেই। মুক্তাসার সংক্ষিপ্ত কথা হলো, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন মক্কায়, 13 বছর মক্কায় নবুয়তি করেছেন। মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পাইরা হুজুর একদল সাহাবা নিয়ে মদিনায় চলে গেছেন। ঠিক কি ঠিক না? মদিনায় যাওয়ার পরে হুজুর মদিনায় ছিলেন মাত্র 10 বছর। 10 বছরের পরে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। তো 13 আর 10 23, 13 আর 10 23। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করছেন। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সহচর যারা ছিল, আমার নবীর সহচর যারা আছেন, তাদের নাম হলো সাহাবা। ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হতো হাওয়ারি, আর আমার নবীর সাথীদেরকে বলা হয় সাহাবা। হুজুরের সাহাবাদের মধ্যে 2টা দল, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। মক্কা থেকে যারা আছে তারা হলেন মুহাজিরিন, আর মদিনায় যারা আছে তারা হলেন আনসার। এই 2 দলের নাম আল্লাহ পাক একসাথে উচ্চারণ করে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। নবী পাকের সাহাবায়ে কিরামদের ভিতরে প্রথম 2 দল মুহাজির আর আনসার। এরপরে এই 2 দলের সম্পর্কে আল্লাহ আয়াতের শেষ দিকে যাইয়া একটা ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুহাজিরিন এবং আনসারদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, যেমন তারা আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। মুহাজিরিন আর আনসারদের উপরে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। একটু বলেন সুবহানাল্লাহ। এরপরে এ জায়গা অতটা খুশি হতে পারেন নাই, আরো খুশির কথা বলে দিক তাকান। হুজুর বলেন মুহাজিরিন কারা, তাকে তো আপনারা চেনেন। মুহাজিরিন কারা কোন তো? মক্কা থেকে যারা আসছে তারা মুহাজির, মক্কা থেকে যারা আসছে তারা, আর মদিনা ওয়ালারা আনসার। এই 2 দলের পার্সোনাল আমল আছে না নাই?
মুহাজিরিনদের 1 নম্বর আমল মক্কায় ঘর বাড়ি দালান কোঠা ব্যবসা বাণিজ্য এমনকি স্ত্রী বিবি বাল বাচ্চা মা বাপ ভাই বোন সব ফেলে রেখে আল্লাহর মহব্বতে নবী পাকের মহব্বতে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। এর চাইতে বড় আর আমল হতে পারে না, ঠিক না? এই মানুষগুলো মক্কা থেকে মদিনায় গেছে, তাদের ঘর নাই বাড়ি নাই বিবি নাই বাল বাচ্চা কিচ্ছু নাই, খাবার দাবার কোনো ব্যবস্থা নাই, একেবারে রাতের অন্ধকারে পালায় চলে গেছে। এই মানুষগুলো থাকবে খাবে কোথায়? এদের আশ্রয় কে দেবে? এত বড় একটা দল এদের আশ্রয় দিয়েছে যারা, তারাও কিন্তু কুরবানি কম করে নাই, তারা আনসার। মুহাজিরিনদের এই হিজরতের পর আল্লাহ খুশি নবীও খুশি, আর আনসাররা যে খেদমত করেছে তার উপরে হুজুর কত খুশি। খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন, এদিক থাকেন। আনসাররা মুহাজিরিনদেরকে আশ্রয় নিয়ে না দিয়ে যদি তাড়িয়ে দিতাম, ইয়া জাগাত্তা জাগায় যাও, আমাকে নিজেকে ফাঁসা নিয়ে আমা বসছে, আমরা ঠিক পাচ্ছি না, আর এর মধ্যে আবার দলে দলে এসে উঠছো, আমাকে ঘরে খাবার নাই, তোমরা এই দল ধরে আইসো কে? এই করে যদি গাড় ধরে খেদাই দিত, আমরা যেমন ওই যে রোহিঙ্গাকে তাড়াই দেওয়ার জন্য মাঝে মাঝে ধাক্কা টাক্কা দেই, এইরকম যদি আনসাররা করতো তাহলে মুহাজিররা দাঁড়াইতে পারতো না, তাহলে দিন এভাবে চমকাইতো না। এজন্য মুহাজিররা যে কুরবানি করছে আনসারদের কুরবানি ধরে নিতে হবে তার চেয়েও বেশি। এর কারণে হুজুর কি বলেন জানেন? এদিক তাকান, হাদিস পরিষ্কার সহিহ হাদিস। হুজুর বলেন একটা বড় রাস্তা চলে আসছে, খেয়াল করেন খেয়াল করেন, একটা বড় রাস্তা চলে আসছে, ওই রাস্তার থেকে মাঝে মাঝে দুটো শাখা রাস্তা বেরোয় না? ওই শাখা রাস্তা দুদিক যায়, আর বড় রাস্তা, এই তিনটের মিলন স্থান যে জায়গায় নাম তে মাথা কয় না? হুজুর বলেন একটা বড় রাস্তা দিয়ে, একটা বড় রাস্তার এই মাঝখানে আইসা তে মাথায় আইসা দুইটা রাস্তা হয়েছে, একটা রাস্তা এদিকে গেছে একটা রাস্তা এদিকে গেছে। তো এই রাস্তার পাশ দিয়ে বসবাস করে মুহাজিরিনরা, আর এই রাস্তার পাশ দিয়ে বসবাস করে আনসাররা। আর আমি যদি মাঝখানে দাঁড়ায় থাকি, আর আল্লাহ পাক যদি আমাকে বলে দোস্ত তুমি মুহাজিরিনদের কলোনিতে যাওয়া না আনসারদের কলোনিতে যাওয়া, তখন আমি আনসারদের কলোনিতে যাব। আমি মুহাজিরিনদের রাস্তায় হাঁটবো না, আমি আনসারদের রাস্তায় হাঁটবো। আনসাররা কি কথা কয় কেন? ওখানে কথা কয় কামাই কি? সে এলেন পরে হবে, আজকে এক জায়গা বয়ানের সাথে আর এক জায়গা মাইকের, এ কয় কি কথা? ও জায়গার মাইক বন্ধ করেন, এদিক। তো